বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি লাউ রান্না করতেছি। অনেক মজা লাগে এই লাউ রান্না করলে। ডিম দিয়ে বা মাংস দিয়ে যেটা দিয়ে রান্না করেন অনেক মজা লাগে যদি লাউটা হয় টাটকা। এখানে আমার লাউটা অনেক ভালো এখানে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যত এই লাউটা ঢেলে দিলাম এখানে ভালোভাবে আর একটু কিছুক্ষণ কষবো ততক্ষণ লাউয়ের ভিতরে ঝাল লবণ ঢুকবে এবং ভালো লাগবে। আর এখানে এক থালি আলু ভর্তা করতে নিয়েছি, কারণ কেন জানি না ঝাল ঝাল মজা করে একটু আলু ভর্তা খাইতে ইচ্ছা করলো। দেখেন কতগুলা মরিচ ভর্তা করব, এখন এই আলুর মধ্যে দিব আলু ভর্তা আর লাউ রান্না। অনেক লোভনীয় একটা খাবার। রসুন দিলাম, রসুনটাও ভালো করে ডলে নেব। হোটেলগুলো তুমি রান্ধে মাছ ভর্তা, বাঙালির প্রধান খাবার। আর এই তেল এমনি উঠে যাবে। আর আলু ভর্তা পাওয়া যাবে না, এত সরিষার তেল খাইতেও মজা লাগবে, ভালো লাগবে। আলুগুলো অনেক মজা লাগে এরকম করে। মজা বলে কথা, ঝাল লবণ যেমনই হোক যদি স্বাদ হয় তা ভালোই গন্ধ পাচ্ছে। অনেক লোভনীয় একটা খাবার, কম কিছুই লাগবে না। এক কড়াই আলু ভর্তা, এই যে দেখেন মাখাই কতগুলাই, মনে হচ্ছে এমনি ঢের ঢের কতগুলা এমনি এমনি খাওয়া যাবে। এবং পান্তা হলে তো কথাই নেই, মাছে ভাতে বাঙালি। আর আলু ভর্তা যদি হয়